আওয়ামী লীগের আমলে গুম খুনের সংস্কৃতি নিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। বলেছেন, দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের নিরাপদ মনে করতেন শেখ হাসিনা। ডিজিএফআইর, র্যাব, এনটিএমসি সহ গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে ডিপ স্টেট চক্র তৈরি করেন শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক। মেধাবী সেনা কর্মকর্তারা র্যাবে যোগ দিয়ে খুনি হয়ে বের হয়ে আসতেন বলেও সাক্ষ্য দেন ইকবাল করিম ভূঁইয়া। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম করে ১০৪ জনকে হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরু হয়। প্রথম দিনে সাক্ষ্য দেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই সেনা সদস্যদের মধ্যে খুনের সংস্কৃতি বিকশিত হয়। গুমের সংস্কৃতি ব্যাপক আকারে শুরু হয় ২০০৭ সাল থেকে। আওয়ামী লীগের আমলে যা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়। একটা ছায়া কমান্ড তৈরি করে সেনাপ্রধানকে না জানিয়ে তারিক সিদ্দিকির কমান্ডে সেনাবাহিনীর বিভিন্ন কাজ করা, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, র্যাবে সেনাবাহিনীর অফিসারদের পোস্টিং দেওয়া, সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেগুলো নিয়োগ দেওয়ার ক্ষমতা সেনাপ্রধানের, তাকে ডিঙিয়ে সেখানে তারিক সিদ্দিকির হস্তক্ষেপ করা, এই জাতীয় কাজের মাধ্যমে একটা ডি ফ্যাক্টো কমান্ড নেক্সাস তৈরি করা এবং একটা ডিপ স্টেট তৈরি করা, যেটার মাধ্যমে শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিলেন। সেনা সদস্যদের পুলিশের সাথে মিশিয়ে র্যাব গঠন করায় অপারেশন ক্লিন হার্টে অনেক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ২০০৭ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করে বলেও সাক্ষ্য দেন তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন। আর্মি সিকিউরিটি ইউনিট এবং আরেকজন হচ্ছেন ডিএমআই, দুজনকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে, এর থেকে বিরত থাকে। কিন্তু তারা দুজন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা, তাকে কোনো যুক্তি বোঝানো যায় না। এর মধ্য দিয়ে একজন অপরাধীর কি মনস্তত্ত্ব সেটি তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। দীর্ঘ ৪০ বছর উনি সেনাবাহিনীতে উনি কাজ করেছেন, যতদূর আমার ওনার হিসাব মতো যেটা বুঝলাম। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক গীবত গেয়েছেন, যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অন্ততপক্ষে প্রকাশ্যে এটা আমি আশা করিনি। একদম প্রথম থেকে ১৯৭২ সাল থেকে উনি বলেছেন যে এখন পর্যন্ত যত রকমের অন্যায়ের সাথে সবকিছুর সাথে সেনাবাহিনী যুক্ত ছিল। পরে গুম খুনের সংস্কৃতির সাথে জিয়াউল আহসানের জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য দেওয়া শুরু করেন ইকবাল করিম ভূঁইয়া। সোমবার তিনি বাকি সাক্ষ্য দেবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।